আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে অদৃশ্য শক্তি মাথাচাড়া দিচ্ছে বললেন তারেক রহমান। নির্বাচনে বিজয় লাভ করার লক্ষ্যে কাজ করার আহ্বান জামায়াত আমিরের। এত আত্মবিশ্বাসী হলে নির্বাচনে আসেন না কেন, জামায়াতকে বললেন সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের উদ্যোগে যুক্তরাষ্ট্রের প্রশংসা। বিএনপি নেত্রী নীলুফারকে ক্ষমা চাইতে বলল ছাত্র শিবির। এবার বিস্তারিত। দেশ থেকে স্বৈরাচার পালালেও একটি অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের অগ্রযাত্রা নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যদি আমরা ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে পারি, তবে জনগণের রায় ধানের শীষের পক্ষেই আসবে। দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে বা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। দেশের সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারেরও ২.৫ বছর আগে সংস্কারের প্রস্তাব দিয়েছিল। তিনি বলেন, দেশের সংস্কার নিয়ে কারো সঙ্গে বিএনপির কোনো মতভিন্নতা বা আপত্তি নেই, তবে সরকার প্রতিষ্ঠিত হতে হবে জনগণের রায়ে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নের জন্য বসে থাকার সময় নেই। আগামী জাতীয় নির্বাচনে বিজয় লাভ করার লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আল্লাহর রহমতে ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে। এ বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন। এ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশাআল্লাহ। যারা আমাদের পছন্দ করেন, ভালোবাসেন এবং যাদের আমরা পছন্দ করি, ভালোবাসি, তাদের নিয়ে আমরা আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করার আশা করি। সেই লক্ষ্যেই বিজয়ী হওয়ার আর্থিক কোরবানি সহ সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। শনিবার রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে সুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, অনেক আন্দোলন, ত্যাগ, কোরবানির বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলনে অনেকে জীবন দিয়েছেন, অনেকে হাত, পা ও চোখ হারিয়েছেন। আমাদের সবার ত্যাগ ও কোরবানির বিনিময়ে আল্লাহ আমাদের এক মহান বিজয় দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে সেই কুরবানির উপযুক্ত প্রতিদান দান করুন, এ দোয়াই করছি। তিনি বলেন, আমাদের নেতারা আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নানা ধরনের জেল, জুলুম, নির্যাতন ধৈর্যের সঙ্গে সহ্য করেছেন, অনেকেই জীবন দিয়েছেন। তাদের সেই ত্যাগ, কোরবানির বিনিময়ে আজ আমরা মুক্ত স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি। আমাদের কাজ হলো দায়িত্ব পালন করা। ফল দেওয়ার মালিক আল্লাহ। আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। অতি উৎসাহী হয়ে কৃতিত্ব জাহির করা যাবে না, বিনয়ী হতে হবে, জনগণের সেবক হতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আপনারা যখন এত আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন, নির্বাচনে জনগণ ভোট দিয়ে কারা সরকারে যাবে আর কারা বিরোধী দলে যাবে সেটা ঠিক করবে। আজকে এক বাহানা, কালকে আরেক বাহানা, এসব অজুহাত দেখিয়ে কেন আপনারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান? শনিবার রাজধানীর কাকরাইল ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন বলেন, আজকে শিরোনাম দেখলাম, কোথাও জামায়াতে ইসলামী সরকার গঠন করবে, বিএনপি যাবে বিরোধী দলে। তো ভাই সাব, বিএনপি বিরোধী দলে যাবে নাকি সরকারি দলে তা জনগণ ঠিক করবে। যারা জনগণের ভোটে বিশ্বাস করে না তারাই এসব কথা বলে। তিনি আরও বলেন, একই সময় কেউ সরকারি দল ও বিরোধী দল হতে পারে না। দরজা হয় খোলা থাকে, নয় বন্ধ থাকে, একসঙ্গে দুটো হয় না। যারা এখনো ছাত্র প্রতিনিধি হয়ে সরকারে বসে আছেন, প্রতিদিনই তাদের দায়ভার বহন করতে হচ্ছে। জনগণের সঙ্গে দ্বিমুখী আচরণ করে কোনো দল বা সংগঠন টিকে থাকতে পারে না।
প্রাকৃতিক সম্পদ আহরণে সব ধরনের ক্রয় ও প্রক্রিয়া সম্পূর্ণ উন্মুক্ত ও স্বচ্ছ করার উদ্যোগ নেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া বিগত শাসনামলের পুরানো বা চলমান সব ধরনের সরাসরি আলোচনাও স্থগিত করেছে বাংলাদেশের বর্তমান সরকার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত 2025 ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। এতে রাজনৈতিক পালাবদলের সময় বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনার পর্যালোচনা তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে সরকার পরিবর্তনের পর অরাজনৈতিক অন্তর্বর্তী সরকার আগের বাজেট সুপারিশগুলো অনুসরণ করলেও আর্থিক স্বচ্ছতা জোরদার করতে গুরুত্বপূর্ণ সংস্কার শুরু করে। পূর্ববর্তী সরকার নির্বাহী বাজেট প্রস্তাব ও কার্যকর বাজেট প্রকাশ করলেও বছরের শেষের প্রতিবেদন সময়মতো প্রকাশ করতে পারেনি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাজেট নথিগুলো আপাত দৃষ্টিতে নির্ভরযোগ্য মনে হলেও সেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। ঋণ সম্পর্কিত তথ্য জনসাধারণের সহজে জানার সুযোগ ছিল এবং বাজেট নথিতে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর বরাদ্দ ও প্রাকৃতিক সম্পদের রাজস্ব অন্তর্ভুক্ত ছিল। তবে নির্বাহী দপ্তরগুলোর খরচের বিস্তারিত বিবরণ এবং সরকারের রাজস্ব ও ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্রের অভাব এখনও লক্ষ্য করা যাচ্ছে। মার্কিন প্রতিবেদনের শেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কারগুলো গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে অভিহিত করা হয়, কিন্তু আন্তর্জাতিক মান পূরণে আরও কাজের প্রয়োজন রয়েছে বলেও পরামর্শ দেওয়া হয়। বুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদের হত্যার জন্য ছাত্র শিবিরকে দায়ী করে বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনির দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এ মন্তব্যের জন্য তাকে অবিলম্বে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। শনিবার ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ প্রতিবাদ বার্তায় এ নিন্দা প্রকাশ করেন। বিবৃতিতে তারা বলেন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি বৃহস্পতিবার বেসরকারি একটি টিভি চ্যানেল আয়োজিত টকশোতে অংশ নিয়ে দাবি করেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে শিবির হত্যা করেছে। যে বক্তব্য গণমাধ্যম সূত্রে আমাদের নজরে এসেছে, ছাত্রলীগ কর্তৃক বাংলাদেশের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড নিয়ে তিনি যে বক্তব্য উপস্থাপন করেছেন তা শুধু মিথ্যাচারী নয়, দীর্ঘ 16 বছর ধরে বাংলাদেশের মানুষের ফ্যাসিবাদ বিরোধী লড়াইকে অশ্রদ্ধা ও প্রশ্নবিদ্ধ করার শামিল। রাজনৈতিক ও আদর্শিক প্রতিযোগিতায় ব্যর্থ হয়ে ছাত্র শিবিরের বিরোধিতা করতে গিয়ে তিনি মিথ্যাচারের সকল সীমা ছাড়িয়ে গেছেন। আমরা তার এই নির্জলা মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে তারা আরও বলেন, 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার অপরাধে তাকে শিবির ট্যাগ দিয়ে নির্মমভাবে হত্যা করে তারা, যা আদালতের রায় দ্বারা প্রমাণিত। অথচ বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি ছাত্র শিবিরের বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের সীমাহীন অপরাধকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন, যা জনমনে প্রশ্ন তৈরি করছে। তিনি আসলে প্রতীত ফ্যাসিস্টের এজেন্ট হয়ে কাজ করছেন কিনা। শুধু তাই নয়, ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র শিবিরের সাংগঠনিক ইমেজ বিনষ্ট করার জন্য পরিকল্পিতভাবে তিনি সহ একটি বিশেষ চক্র এমন মিথ্যাচারের পথ বেছে নিয়েছেন। বিবৃতিতে তারা আরও বলেন, আমরা তার এই বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে এই অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। এর আগে বৃহস্পতিবার বেসরকারি একটি টিভি চ্যানেল আয়োজিত টকশোতে অংশ নিয়ে দাবি করেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে শিবির হত্যা করেছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।